আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো কিন্তু আমি আছি আর এইচ হৃদয়। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা খুশি সংবাদ দিতে চাই যে বাংলাদেশের সাথে যে মালয়েশিয়ার একটা চুক্তি ছিল কলিং বিষয় নিয়ে, সেটা পুনরায় আবারও আর কি হতে পারে বা চালু হতে পারে, আবার লোকও আসতে পারে নতুন বছর জানুয়ারি মাস থেকে। তো একটা নিউজ সম্প্রদায় থেকে আমি এই তথ্যটা কালেক্ট করছি। আর ভিডিওর টাইটেল যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের আর মালয়েশিয়ার যে শ্রম বাজার একটা চুক্তি ছিল। তো এই চুক্তির মধ্যে কিন্তু বাংলাদেশের কিছু লোক আহ, যারা উপর কর্মস্থলে ছিল, তারা মালয়েশিয়ার এই শ্রম বাজারে 24 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে। তো এটা একটা নিউজ রিপোর্টে দেখলাম, তো চিন্তা করলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। আর এখানে কিন্তু আপনাদের একটা সুবিধা আছে, যেহেতু সেটা তদন্ত চলতেছে আর আমরা সবাই জানি বাংলাদেশের মানে সবকিছু আবার নতুন ভাবে তৈরি হচ্ছে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন, এখন নতুন সাবেক প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আছে। তো উনি মানে সবকিছু একবারে A to Z সুন্দর মতো করবে। আর এটা আমরা আশা করতেছি, এখন বাকিটা সময় বলবে। তো কথা যেটা ছিল, বাংলাদেশের যে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল আর লোটাস কামাল, তো সাবেক অর্থমন্ত্রী ছিলেন। তো ওনারা দুজন নাকি প্রায় 24 কোটি টাকার মতো আর কি এই কলিং বাজারে, মানে শ্রমবাজারে, মালয়েশিয়ার শ্রমবাজারে হাতিয়ে নিয়েছে। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে যে দেখেন বর্তমানে কিন্তু মালয়েশিয়ার সিচুয়েশন অনেকটা খারাপ। আহ, যখন যেমন ছিল আমি কিন্তু তেমনই বলছি। আর এখন কেমন সেটাও কিন্তু আমি আপডেট দিয়ে যাচ্ছি। হয়তো ভিডিও একটু কম আপলোড দিচ্ছি কারণ সময়ের কারণে, প্রবাস জীবন, খুবই ব্যস্ত থাকি। আর এখানে আমি কিন্তু বলছি, আমি কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতো না যে এখানে ইনকাম করতে আসছি বা নিজের পেশা হিসাবে নিয়ে নিয়েছি। হ্যাঁ, পেশা হিসাবে নিছি, বাট এটাকে টাইম পাস করার জন্য নিছি, যাতে মানুষের ভালোবাসা পাই। তো এর জন্য সবাইকে বলবো ভিডিওগুলো শেয়ার করবেন, অনেকজনের হেল্প হবে। আর যদি জানি না আর অন্যান্য ইউটিউবার যারা মালয়েশিয়াতে আছে তারা কেমন, বাট আমি আমার বিষয়ে একটু কথা বলি। আমি কিন্তু সবার সাথে কথা বলার চেষ্টা করি। কেউ যদি, যারা আমার পুরান অডিয়েন্স আছেন তারা যদি ভিডিওটা দেখেন হয়তো কথাগুলো বুঝবেন। আমাকে যদি কেউ কল করেন আমি কিন্তু আমার ডিউটি শেষে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যদিও কিছু জানার থাকে কারো, ভিডিওর বাহিরেও অনেক কিছু জানি, তো কলে কিন্তু বলে দিই। তো কথা হচ্ছে, যেহেতু পুনরায় ভাবে মালয়েশিয়ার শ্রম বাজার নতুন বছর থেকেই চালু হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই সময়ে যারা আসতে পারেন নাই, একে তো যারা আসতে পারেন নাই, দ্বিতীয়ত যারা ফ্লাইট হয়েছে আসতে পারেন নাই, তো তাদের জন্য কিন্তু একটা খুশির সংবাদ থাকবে, যতটুকু আমি জানতে পারছি। এখন দেখা যাক যদি সময় ওইরকম আসে, ওইরকম ভাবে নিউজটা যদি সঠিক হয়। নিউজ তো পাইছি, বাট ওইটা যদি কার্যক্রম হয় তাহলে অবশ্যই তো ভিডিওতে আপলোড দিব। আর যদিও এর বাইরে কিছু থাকে, আর সবাইকে বলবো একটা বিষয়, যারা আমাকে সবসময় ফলো করেন, তো তাদের কাছে একটা হেল্প চাচ্ছি। যারা পুরান মালয়েশিয়াতে আছেন, যারা আমার ভালোবাসার অডিয়েন্স, তো এর মধ্যে অনেকে নতুন আসছে অনেক ভিসাতে, তো তারা কল করে বলতেছে ভাই যদি আপনার কাছে কোনো কাজ থাকে তো একটু হেল্প করবেন, যদি কাজ দিতে পারেন। তো এখানে দেখা গেছে আপনারা যদি হেল্প না করেন আমিও কিন্তু হেল্প করতে পারি না। আর যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন। যদি আপনাদের ওইখানে মানে বাড়তি কোনো লোকজন নেয়, তো মালয়েশিয়াতে অনেকে বসে আছে, তো তাদেরকে আমি হেল্প করতে পারি। ভাই মানুষ মানুষের জন্য, আমি প্রতিটা ভিডিওতে বলছি। বা মালয়েশিয়া শুরু থেকে এখন পর্যন্ত, এখনো তো শেষ হয় নাই, কবে বাংলাদেশে যাচ্ছি, তো বলি যে চেষ্টা করব হেল্প করার জন্য। আর যারা কমেন্টে এসে রাগারাগি হন যে ফেক নিউজ দেই, তো তাদেরকে বলবো কথাগুলো একটু যাচাই বাছাই করবেন, কথাগুলো কেমন বলি বা শুনতে কেমন লাগে। আর নিউজগুলো একটু অন্যান্য জায়গা থেকে কালেক্ট করেন, তো দেখতে পারবেন সঠিক নিউজ দেই কিনা। তো যারা ইতিমধ্যে আসতে পারেন নাই মালয়েশিয়াতে, তারা অলরেডি বসে থাকেন, হয়তো আপনাদের জন্য খুশির একটা সংবাদ আসতে পারে। হয়তো টাকা পয়সাগুলো হাতে পেতে পারেন, কেননা বাংলাদেশে এখন যেই ছাত্ররা দেশটাকে যেভাবে সাজাইছে, এখন তারা হয়তো সবকিছুই নজরে আনতেছে, দেশের দুর্নীতি থেকে, মানে দুর্নীতিগুলা, এবং যেখানে যারা দুর্নীতি করছে এখন কিন্তু ওইগুলো উন্মুক্ত হচ্ছে, আর আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। এখন কথা হচ্ছে যে মালয়েশিয়া, বাংলাদেশ, সৌদি আরব, মিডল ইস্টের মানে কিছু দেশের মধ্যে সবচেয়ে বড় বাজার কিন্তু বাংলাদেশের মালয়েশিয়া, সৌদি আরব, এই দুইটা দেশ।
আর এখানেই কিন্তু প্রবাসীরা সবচাইতে মানে প্রতারণার শিকার হন বা সিন্ডিকেটের শিকার হন। তো বলবো যারা কেউ যদি এরকম সিন্ডিকেটে থাকেন, আমি চেষ্টা করব আমি আমার ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার যেখানেই পারি তো আপনার কথাগুলো শেয়ার করব। যদি কেউ এরকম বিপদে থাকেন তো অবশ্যই যোগাযোগ করবেন। এতে কোনো বেনিফিট লাগবে না, আমি জাস্ট মানে আপনাদেরকে হেল্প করার জন্যই আসি, শুরু থেকে আর শেষ পর্যন্ত থাকবো বলছি। আর যারা পছন্দ করে না তাদেরকে বলবো, যদি আপনি পছন্দ না করেন, যদি কথাগুলা শুনতে খারাপ লাগে, যদি আপনার কোনো পরিচিত মানুষ যদি বিপদে থাকে, তারপরও তাদের কাছে এগুলা শেয়ার করে দিন। কেননা মানুষ হিসাবে অতটাও খারাপ না। আর যারা মিশছে বা যারা দেখছে আমারে, তারাই হয়তো যদি কমেন্টগুলো দেখে অবশ্যই আর কি তারা আপনাকে রিপ্লাই দিবে। আর ইদানিং আমি সেই কমেন্টগুলো ডিলিট করতেছি একটা কারণে, কারণ মানুষের কিছু কথাবার্তা যদি আমি আমার সেভে রাখি কমেন্টে, আমার নিজের কাছে ভিডিও আপলোড দিতে খারাপ লাগে, যার কারণে ডিলিট করি। তো সব মানুষ তো আর এক না। তো এই ছিল, অনেক বকবক করে ফেললাম। তো স্ক্রিপ্টটাও ছিল ছোট। তো যে সিন্ডিকেটটা হয়েছে 24 কোটি টাকার মতো, টাকাগুলা বড় কথা না, বাট মানুষের অনেক ধরনের টাকা, কষ্টের টাকা। প্রবাসে তো সবাই আর কি পুরা নিজের ক্যাশ দিয়ে আসে না, কেউ জমি বিক্রি করছে, কেউ হয়তোবা সুদে নিচ্ছে। তো একজন প্রবাসী হিসাবে কিন্তু একজন কষ্টটা বুঝি। আর একজন প্রবাসী বুঝতে পারে যে যারা আসতে পারে না তাদের কষ্টটা কেমন। যেহেতু আমিও প্রবাসী, তো আমি বুঝি, যার কারণে খারাপ লাগার কারণে কিন্তু সবসময় চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে আপনাদের কথাবার্তাগুলো শেয়ার করার এবং সঠিক নিউজ দেওয়ার জন্য, যাতে কেউ পথভ্রষ্ট না হন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।